ছাগল হাঁস মুরগি দেখলাম সব মাটি হয়ে গেল। আল্লাহ, আমরাও যদি দুনিয়াতে শুয়োর হয়ে জন্মাতাম, কুকুর হয়ে জন্মাতাম, গরু ছাগল হয়ে জন্মাতাম, তাহলে ওরা যেমন মাটি হয়ে গেছে আমরাও তো মাটি হয়ে যেতাম। কিন্তু আল্লাহ আমাদের তো শুকরও বানান নাই, কুত্তাও বানান নাই, মানুষ তো বানাইলেন। আয় আল্লাহ, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ, কুকুর শুকররে যেমন মাটি বানাইছো আমাদেরকেও মাটি বানায় দাও। আল্লাহ, আমাদেরকেও মাটি বানায় দাও। চিৎকার দিয়ে দিয়ে বেঈমানরা তখন বলতে থাকবে। মাটি ওই সময় কি বলবে জানেন? ওয়ায়াকুলু তুরাবু লা ওয়ালা কারামাতা ফি জালিকা মাসালি। খবরদার বেঈমান, আমি মাটির মতো হতে চাইবি না, কারণ আমি মাটিরও একটা সম্মান আছে, তোদের এতটুকু সম্মানও নাই। যখন এমন বলতে থাকবে মাটি হতে চাইবে না, আর বেঈমানরা বলবে আল্লাহ মাটি বানায় দেন। ফেরেশতারা দূরের থেকে দেখতে থাকবে, বেঈমানরা মাটি হতে চাইছে। ফেরেশতারা দূরের থেকে যখন দেখবে ওই যে গরু ছাগল হাঁস মুরগি থেকে যেটা মাটি হয়েছে না, ওই মাটিগুলো ফেরেশতারা হাতের মুঠোর মধ্যে নিবে, মুঠের মধ্যে নিয়া হুব্বিলা যালিকা তুরাব ইলা উজুহিল কুফার, বেঈমানদের মুখের দিকে মাটি ছুঁড়ে মারতে থাকবে। এজন্য আল্লাহ বলেন উজুহু ইয়াওমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা, বেঈমানদের মুখটা থাকবে ধুলি মলিন, ধুলি ধূসর থাকবে তাদের মুখটা। কিয়ামতের ময়দানে বেঈমানদের হালত হবে এমন। আল্লাহ বলেন ঈমানদার, তোমার সম্মান আমি আল্লাহ অনেক বাড়াইলাম। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদার তোমাদের সম্মান অনেক বেশি, ফেরেশতার চাইতে বেশি, কাবার চাইতে বেশি। আর বেঈমানদের অবস্থা কুকুরের মতো, শুকরের মতো। বরং কুকুর শুকরকেও যেই পজিশন কিয়ামতে দেওয়া হবে, বেঈমানদের এতটুকু সুযোগ দেওয়া হবে না। এবার চলেন আরেকটা হাদিস বলি। তাফসীরের কিতাব এবং হাদিসের গ্রন্থের মধ্যে অসংখ্য জায়গায় আসছে, অসংখ্য কিতাবের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে ঈমানদার আর বেঈমান জাহান্নামে যাবে অনেকে। ঈমানদারদের মধ্যে যারা গুনাহগার ছিল, গুনার কারণেই জাহান্নামে যাবে, আর বেঈমানরা তো আগাগোড়াই জাহান্নামী। তো জাহান্নামে যাওয়ার পর ঈমানদার আর নেককার পাশাপাশি দাঁড়াবে। খুব ভালো করে শোনেন, এই বেঈমান আর এই ঈমানদার, ঈমানদার গুনাহগার আর বেঈমান তো ঈমানই নেই, বাস পাশাপাশি জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতে থাকবে। এমন সময় হঠাৎ করে এক বেঈমান বলবে, এই কি হয়েছে? কই তুই না দুনিয়াতে কালেমা পড়ছিলি? হ পড়ছিলাম। তো কই লা ইয়ানফাউকুম ঈমানুকুম ফি riwayatin লা ইয়ানফাউকুম কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, কই তুমি যে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিলা, ঈমান আনছিলা, কই? আমি ঈমান আনি নাই, আমিও জাহান্নামী, তুমি ঈমান আনছো, তুমিও জাহান্নামী, তো তোমার ঈমান তোমার কি ফায়দা দিল? প্রশ্নটা তো যৌক্তিক। রব্বুল আলামিন যখন এই প্রশ্ন শুনবেন, বেঈমানরা ঈমানদারকে নিয়ে ঠাট্টা করে। আল্লাহ বলবেন, এই ফেরেশতা আখরিজু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বান্দাদের মধ্যে কত বান্দা দেখো জাহান্নামের মধ্যে পড়ে আছে। এই ফেরেশতা একবার অন্তত কালেমা পড়ছে এমন কোন ঈমানদার যদি জাহান্নামে পাও, সবগুলোরে ধরে ধরে জান্নাতে ঢুকায় দাও। একজন ঈমানদারের দাম এত বেশি হবে, জাহান্নামের মধ্যেও গিয়ে ঈমানদারের সম্মানটা পাবে। সর্বশেষ আর একটা হাদিস শোনেন, কিয়ামতের ময়দানে সর্বশেষ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, ফেরেশতারা তো জাহান্নামের মধ্যে ঢুকে ঢুকে কালেমা ওয়ালাদেরকে বের করতে থাকবে। সর্বশেষ যেই ব্যক্তিকে কালেমা পড়নেওয়ালা যাকে সর্বশেষ বের করা হবে, ওই বান্দা বলবে, রব্বুল আলামিন আমিও তো কালেমা পড়ছিলাম, আমার কি একটু বাইর টের করা যায় না? আল্লাহ আমিও তো পড়ছিলাম, একটু বাইর করেন না। আল্লাহ আল্লাহ বলেন ঠিক আছে, তোরে বের করতে পারি, কিন্তু বের করার পর আর কিছু চাবি না তো? কয় না আল্লাহ, একেবারে 100% গ্যারান্টি, আমি আর কিছু চাবো না, শুধু জাহান্নাম থেকে বের করলেই হবে। কারণ জাহান্নামের যে গরমের শাস্তির তাপ, এখন তো সামান্য একটু বুঝতে পারছেন, এই 42-43 ডিগ্রি তাপের কারণে আমাদের অবস্থাটা কত খারাপ।
তো এই সূর্যটা অথচ 15 কোটি 14 লক্ষ কিলোমিটার, এত দূরের সূর্যের তাপে আমাদের এই গরম অবস্থা। এই সূর্য যদি কিয়ামতে মাথার সামান্য উপরে আনা হয় কি অবস্থা হবে? তো বান্দা বলবে যে আল্লাহ আমারে কোন রকম জাহান্নাম থেকে বের করে দেন, পাক্কা ওয়াদা দিচ্ছে আর কিচ্ছু যাব না। আল্লাহ বলেন ঠিক আছে যা বাইর। সুবহানাল্লাহ বলেন না? তো বের হবে। জাহান্নাম থেকে যখন বের হবে ওই বান্দার চেহারাটা জাহান্নামের দিকে শুধু ঘোরায় রাখা হবে, জাহান্নামের দিকে মুখ করে দাঁড় করে রাখা হবে। জাহান্নামের তাপ যখন আসবে কি মনে করেন জাহান্নামের আগুনের হাওয়া এটা তো শ্বশুর বাড়ির এসির হাওয়া নাকি? বান্দার ইয়াসফিল উজু চেহারা পর্যন্ত ঝলসে যাবে। আল্লাহকে বলবে আল্লাহ জাহান্নাম থেকে তো বের করলা, তো চেহারাটা যে জাহান্নামের দিকে ঘোরায় রাখছো একটু দয়া মায়া কইরা কি আমার চেহারাটা অন্য দিকে ঘোরায় দেওয়া যায় না? কহা যাই তো, কিন্তু অন্য দিকে চেহারা যদি ঘোরাই আর কিচ্ছু চাবি না তো? কয় না আল্লাহ একেবারে 100% গ্যারান্টি, আর কিচ্ছু চাবো না। কয় ঠিক আছে ঘোরা। সুবহানাল্লাহ বলেন না? চেহারাটা যখন ডান দিকে ঘুরাবে তাকায় দেখবে এত সুন্দর একটা গাছ, ওর বাপের জন্মে এত সুন্দর গাছ দেখে নাই। আল্লাহকে বলবে আল্লাহ আমার একটু রব্বি আদনিনি মিন হাদিস শাজারা ফাস্তাজিল্লা বিজিল্লিহা ওয়াশরাবা বিমাইহা, আল্লাহ গাছের নিচে একটু ধাক্কা দিয়া পৌঁছায় দেন না। দুইবার ওয়াদা কেলাবি করছে আর করবো না আল্লাহ। আল্লাহ শুধুই গাছের নিচে পৌঁছে দেন, একটু পানি পান করতাম, একটু ছায়া নিতাম। আল্লাহ বলবেন মনে থাকবে? কয় 100% গ্যারান্টি। কয় ঠিক আছে যা। সুবহানাল্লাহ বলেন? ওই গাছটার নিচে আসার পর আর একটু দূর তাকায় দেখবে, আমি সংক্ষেপে বলছি যেহেতু সময় শেষ, আর একটু দূর তাকায় দেখবে আরো সুন্দর একটা গাছ। আল্লাহ বলবেন, বান্দা বলবেন আল্লাহ এই গাছটা তো এত সুন্দর ছিল, কিন্তু সামনে তাকায় দেখে গাছ আর একটা আরো অনেক সুন্দর। আল্লাহ আর একবার একটু ধাক্কা ধুক্কা দিয়া আমার ওই গাছটার নিচে পৌঁছায় দেয়। আল্লাহ একেবারে 100% গ্যারান্টি, আমি কিন্তু আর কিছু চাবো না। ওই মনে থাকবে? আল্লাহ এবার মনে থাকবে কমপ্লিট। ঠিক আছে যা। সুবহানাল্লাহ বলেন না? ওই গাছটা নিচেও আসবে, আর একটু দূর তাকায় দেখবে যে তার সামনে আরো সুন্দর একটা গাছ, কিন্তু পাশে জান্নাতের দরজা। সুবহানাল্লাহ বলবেন না? গাছ দেখে যার মাথা ঠিক থাকে না, জান্নাতের দরজা দেখার পর মাথা তারই তো নাই। আল্লাহকে বলবে যে আল্লাহ আর একটা কথা কইতেছে। কই কি? ওই যে জান্নাতের দরজার কাছে যদি একটু ধাক্কা দিয়ে পৌঁছায় দেন 100% গ্যারান্টি আল্লাহ আমি আর কিচ্ছু চাবো না। তো মনে থাকবে? আল্লাহ 100%। ঠিক আছে যা। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের দরজার কাছে আসছে। জান্নাতের দরজার কাছে আসার পর জান্নাতের ভেতরের হুর ও গেলমান মেশকম্বরের ঘ্রাণ এত নাজ ও নিয়ামত দেখার পর তার মাথা কি ঠিক থাকবে? আর আল্লাহকে বলবে জান্নাতের দরজার কাছে যাওয়ার পরে বলবে আল্লাহ আর একটা কথা শুন। কি হয়েছে? এই যে জান্নাতের ভেতর কত সুন্দর দেখা যায়, আল্লাহ শেষ শুধু আমারে কোনো রকম একটু ধাক্কা দিয়া জান্নাতে ঢুকায়া দেন, পাক্কা ওয়াদা আমি আর কিছু চাবো না। আচ্ছা ওর কি আর চাওয়ার দরকার আছে কিছু? আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে ঢোক। সুবহানাল্লাহ বলেন না? ছিল কোথায়? বলেন না ছিল কোথায়? আসছে কোথায়? বলেন তো কিসের ওসিলায়? ইমানের বলেন কিসের ওসিলায়? ইমানের ওসিলায়। জান্নাতে ঢুইকা গাট্টি গুট্টা নিয়ে বসে গেছে গা। আল্লাহ বলেন কি রে তুই আর চাবি না? বারংবার শুধু তো ওয়াদা খেলাবি করলি আর নতুন নতুন চাইলি, আর কিছু চাবি না? না আল্লাহ আর কি চামো আপনার কাছে, এত বেশি চাইলে আবার রাগটা করেননি। আল্লাহ বললেন যে না একটা কাজ কর, তামান্না তুই আরো চা। সুবহানাল্লাহ বলেন না? তো বান্দা যখন শুনবে যে আল্লাহ বলছেন আরো চা, একে তো নাচনা বুড়ি আবার ঢোলের বাড়ি, যখন শুনবে যে আল্লাহ বলছে তুই চা, তো ইয়াতামান্না সালাসা লায়াল 3 দিন 3 রাত পর্যন্ত শুধু চাইতেই থাকবে। সুবহানাল্লাহ আসতে বলেন? চাওয়া চাই যখন শেষ, আল্লাহ বলবেন কিরে চাওয়া শেষ? আল্লাহ মোটামুটি শেষ। আল্লাহ বলেন তুই যতগুলো চাইলি সবই তো দিলাম, আরো 10 গুণ যদি বাড়ায় দিই তোর মন ভরবে? তো বান্দাকে আল্লাহ এইবার বলে আমার সাথে ঠাট্টা করো। আল্লাহ কয় না ঠাট্টা করি না, তুই যত চাস আরো 10 গুণ তোর বাড়ায় দিলাম, শুধু এক ইমানের ওসিলায়। এই জন্য ভাইয়েরা শেষ কথা আমি বোঝাতে চেয়েছি, ইমানদারের দাম অনেক বেশি আর বেঈমানের কোনো মূল্যই নাই, কুকুর শুকরের চাইতে নিকৃষ্ট। এই জন্য ইমান নিয়ে আমাদের কবরে যাওয়া দরকার। আফসোস আর দুর্ভাগ্যের ব্যাপার হলো আজকে সমাজে বেঈমান বানানোর জন্য হিজবুত তাওহীদ নামক একটা সংগঠন কাজ করে, শিয়ারা কাজ করে, কাদিয়ানীরা কাজ করে, বেঈমান বানানোর জন্য ভণ্ড মাজার পূজারীরা কাজ করে। আমি তথ্য পেয়েছি মনিরামপুরের বিভিন্ন অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা কাজ করে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। যদি আপনাদের এই এলাকায় কোনোদিন এই কুফরি সংগঠন ঢুকে আমাদের ইমান হরণ করতে চায়, ডাইরেক্ট জুতা দিয়া পিঠার চামড়া লাল করে দিবেন। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আর ইমানের মেহনতে একটা দলের দাওয়াত দিয়ে যাচ্ছি,
এই দলটার নাম হলো দাওয়াতে তাবলীগ। কি নাম? দাওয়াতে তাবলীগ। দেখবেন তাবলীগওয়ালারা শুধু ইমানের মেহনতের কথা কয়। ইমান ভাই কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। ভাই আল্লাহ ছাড়া আমরা কিচ্ছু বুঝি না, সহি নিয়ে যা করবো আল্লাহর জন্যই করব। ইমানের সাথে সম্পর্ক মেহনতে সবচেয়ে বেশি অগ্রগামী দাওয়াতে তাবলীগ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন, ভ্রান্ত মতবাদ থেকে হেফাজতে রাখেন। আলহামদুলিল্লাহ, আপনারা শুনে আনন্দিত হবেন। মাওলানা রফিকুল ইসলাম মাদানী, আমার উস্তাদে মোহতারাম মুফতি